তো নমস্কার বন্ধুরা, বেঙ্গল ওয়েদার কেয়ার চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার আমরা স্বাগতম জানাচ্ছি। তো এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত এই মুহূর্তে অত বেশি নেই, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এবারে কিন্তু আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, যেখানে সিলেট লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু মোটামুটি ভাবে হালকা থেকে মাঝারি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানটাই বেশ ভালোই 60 মিলিমিটারের কাছাকাছি বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শিলচর, শিলং এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। কিছুটা যদি জুম ইন করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে দার্জিলিং এর সাইডগুলোর ক্ষেত্রেও আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। তো মোটামুটি ভাবে কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত উত্তরবঙ্গের ক্ষেত্রে এবং সিলেট লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও রয়েছে। তার সাথে সাথে ত্রিপুরা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবারে আমরা চলে আসবো আবহাওয়ার রেডার প্লাসে, এবং আবহাওয়ার রেডার প্লাসে আপনারা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণভাবে কিন্তু পরিষ্কার আকাশ রয়েছে। পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে রয়েছে। এবারে আমরা একটা নজর দেখে নেব একেবারে তাপমাত্রার দিকে, কারণ বন্ধুরা এই মুহূর্তে কিন্তু তাপমাত্রাটাও আস্তে আস্তে কমতে আরম্ভ করে দিয়েছে। চলে আসলাম আমরা এই মুহূর্তে দুটোর সময়। তো দেখুন বন্ধুরা, দুটোর সময় আমরা চলে এসেছি কলকাতার দিকটা ক্ষেত্রে 30 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে। অন্যদিকে আমরা এখানটায় বাঁকুড়ার দিকগুলোর ক্ষেত্রে 31 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা দেখতে পাচ্ছি। তো এই যে তাপমাত্রা রয়েছে, এই তাপমাত্রাটাও কিন্তু কিছুটা এই মুহূর্তে কিন্তু কম হয়েছে। আগে প্রায় 35 থেকে 36 ডিগ্রি তাপমাত্রা চলে যাচ্ছিল, কিন্তু বর্তমানে সেই তাপমাত্রাটা একটুখানি কমে গিয়েছে। এবং আমরা চলে এসেছি এখানটায় শনিবার আগামী কালকের দিনের ক্ষেত্রে, এবং আগামী কালকের দিনের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছেন যে সকালবেলার দিকটা কিন্তু বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা রয়েছে। সকালবেলার দিকটা কিন্তু মানে বেশ ভালোই ঠান্ডা রয়েছে। নদীয়ার দিকগুলোর ক্ষেত্রে 16 ডিগ্রি তাপমাত্রা, বর্ধমানের ক্ষেত্রে 16 ডিগ্রি, বাঁকুড়ার ক্ষেত্রেও 16 ডিগ্রি তাপমাত্রা রয়েছে। আমাদেরকে পুরুলিয়ার ক্ষেত্রেও কিন্তু 16 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে। তো মোটামুটি ভাবে কিন্তু কম তাপমাত্রায় রয়েছে। কলকাতার দিকটা ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে 20 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে। গোলাঘাটের ক্ষেত্রে 18 ডিগ্রি তাপমাত্রা, খড়গপুরের ক্ষেত্রে 19 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে। যশোরের ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা 16 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা, লোহাগাড়ার ক্ষেত্রে 16 ডিগ্রি, মাদুরাইপুরের ক্ষেত্রে 16 ডিগ্রি তাপমাত্রা, বরিশালপুরের ক্ষেত্রেও কিন্তু 17 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে। সাইকুলপার ক্ষেত্রেও কিন্তু 15 ডিগ্রি তাপমাত্রা রয়েছে, এবং এর সাথে সাথে মহাদেবপুরের ক্ষেত্রে 15 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে। তো সকালবেলার দিকটা কিন্তু বন্ধুরা বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা আমেজ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে যদি আমরা একটা কিংবা দুটো নাগাদ যাই, তাহলে আপনারা দেখতে পাবেন যে কলকাতার ক্ষেত্রে প্রায় 32 থেকে 33 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে। এবং নদিয়ার ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে 31 ডিগ্রি তাপমাত্রা, বর্ধমানের ক্ষেত্রে 31 ডিগ্রি তাপমাত্রা, বাঁকুড়ার ক্ষেত্রে 32 ডিগ্রি তাপমাত্রা, পুরুলিয়ার ক্ষেত্রে 31 ডিগ্রি তাপমাত্রা, 32 থেকে 31 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে। খুলনার দিকগুলোর ক্ষেত্রে 32 ডিগ্রি, 31 ডিগ্রি তাপমাত্রা, ঢাকার ক্ষেত্রে 32 ডিগ্রি তাপমাত্রা, সিলেটের ক্ষেত্রেও 30 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে, ময়মনসিংহের ক্ষেত্রে 29 ডিগ্রি তাপমাত্রা রয়েছে। তো মোটামুটি ভাবে কিন্তু আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে 30 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। এবং সকালবেলার দিকে দেখুন আমরা রোববার দিনকে চলে আসলাম, সেখানে কিন্তু ঠান্ডা ঠান্ডা ভাবটা রয়েছে। দেখুন 18 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে। তো সকালবেলার দিকে ঠান্ডা ঠান্ডা ভাব, কিন্তু রাত্রিবেলার দিকে আস্তে 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 কিন্তু গরম ভাবটা বেড়ে যাচ্ছে। তো এটাই বসন্তকালের বৈশিষ্ট্য। বসন্তকালের সময় এই পরিস্থিতি থাকবে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের তেমন কোনো রকম সম্ভাবনা নেই। সকালবেলার দিকে কিন্তু মেঘও নেই, প্রচন্ড রোদ্দুর রয়েছে। হ্যাঁ, গরম ভাবটা অতটা না থাকলেও অনেকটাই কিন্তু রোদ ঝলমলে আকাশ রয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমরা বেশ ভালোই রোদ ঝলমলে আকাশ দেখতে পাচ্ছি, এবং নিচু মেঘের ব্যাপারটাও কিন্তু অত বেশি নেই যে প্রচন্ড মেঘলা মেঘলা আকাশ, সেটা না। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আপনাদেরকে বলে দিলাম যে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে, এবং এটা কিন্তু হবে উত্তরবঙ্গের ক্ষেত্রে। এবং এর সাথে সাথে আমরা এই মুহূর্তে আমরা দেখে নেব বায়ুর দিক এবং গতিমোটে এসে যে ঝড়ের কি পরিস্থিতি রয়েছে, কারণ আমরা আগের দিনকার ভিডিওতে দেখতে পেয়েছিলাম যে একটা ঝড়ের সম্ভাবনা রয়েছে, এবং ঠিক সেই মতন আমরা এখনো দেখতে পাচ্ছি যে একটা ঝড়ের সম্ভাবনা রয়েছে। প্রায় 51 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে একখানা ঝড় উঠতে পারে, এবং মোটামুটি ভাবে কিন্তু 51 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে পুরুলিয়ার দিকটায় ঝড় উঠতে পারে, বাঁকুড়ার দিকটাও কিন্তু 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে। এছাড়া উপকূলবর্তী এলাকাগুলোর ক্ষেত্রে যদি আপনারা তাকান, সেখানে জয়নগর, মাঝিপুর, সুন্দরবনের গোসাবা এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু ঝড় থাকার সম্ভাবনা রয়েছে। কালাপাড়ার দিকগুলোর ক্ষেত্রেও কিন্তু 46 থেকে 47 ডিগ্রি 46 থেকে 47 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে। কুমিল্লার ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা 41 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ত্রিপুরা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও 46 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে। সিলেটের ক্ষেত্রেও 43 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ লক্ষ্য করা যাচ্ছে। তো আপনারা যেটা বুঝতে পারছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিছু কিছু এলাকায় ঝড়ের সম্ভাবনা রয়েছে। তো ঝড় এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে। পুরুলিয়ার ক্ষেত্রে
ঝড় হলেও বৃষ্টিপাতে তেমন কোনো সম্ভাবনা নেই এবং গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টিপাতে তেমন কোনো বড়সড় সম্ভাবনা নেই এই মুহূর্তে দাঁড়িয়ে। তবে পরবর্তী সময়ে কিন্তু আস্তে আস্তে গরম বাড়তে থাকবে এবং কালবৈশাখীর সময় কিন্তু কালবৈশাখী ঝড়েরও সম্ভাবনা রয়েছে, যার কারণে পুরুলিয়ার ক্ষেত্রে যেহেতু ঝড় আমরা দেখতে পেয়েছি, এর মানে এটাও হতে পারে পরবর্তী সময়ে যে এই পুরুলিয়ার ঝড়টা আস্তে আস্তে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত এলাকার দিকে ছড়িয়ে ছিটে যাবে, যার ফলে কিন্তু ঝড়েরও সম্ভাবনা থাকতে পারে। তো ওভারঅল আপনারা তাহলে বুঝতে পারলেন যে পরিস্থিতি এই মুহূর্তে দাঁড়িয়ে কি রকম হতে চলেছে, পরবর্তী সময়ে কি রকম বৃষ্টিপাত এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে। তো অবশ্যই আপনারা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন, কারণ আগামী সময়গুলোতে কিন্তু ঝড় এবং বৃষ্টিপাত বাড়তে চলেছে, তাপমাত্রাও আস্তে আস্তে বাড়তে চলেছে। তো আবহাওয়ার প্রতিটা খুঁটিনাটি আপডেট যদি আপনি চান তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।